পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পারুলিয়া কুলকামিনী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান মেলা, চারুকলা প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই দিন বৃহস্পতিবার স্কুল সূত্রে জানতে পারা যায় এই সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে আগামী দুদিন ধরে। ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন প্রতিভা এই মঞ্চ থেকে তুলে ধরবে। এই দিন চারুকলা প্রদর্শনী এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী উত্তর বিধানসভা বিধায়ক তপন চট্টোপাধ্যায়। এই দিন বিধায়ক এবং মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পূর্বস্থলী ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতি সহ সভাপতি কালীশঙ্কর ব্যানার্জি, কালেখাতলা এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান সহ পূর্বস্থলী কলেজের অধ্যক্ষ, প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার সাহা সহ বিশিষ্টজনেরা। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। প্রতিটি ছাত্রছাত্রী মঞ্চের সামনে এসো। আমরা আবার মঞ্চের বাইরে দেখতে যাই না, আমাদের মঞ্চের সামনে ছাড়া অন্য কোথাও দেখতে যাই না। তোমরা মঞ্চের সামনে এসো। এরপর মেলার উদ্বোধন হবে। মঞ্চের সামনে মাঠের মাঝে কেউ আসুন না, অংশগ্রহণ করুন। শাক বাজে করি, শাক বাজে করি, শাক বাজে করি, শাক বাজাও, শাক বাজাও। যখন হাইকোর্টের যিনি আইনজীবী হিসেবে যোগ দিলেন, উচ্চবর্ণের আইনজীবীরা বলতে কিন্তু তার মেধা থেকে কিন্তু পিছিয়ে আসেননি। তাই এরকম অনেক ঘটনা আছে। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করি। আজকে তার শুভ জন্মদিন। সেই সঙ্গে তারিখে আমার শ্রদ্ধা এবং প্রণাম। পারুলিয়া উচ্চ বিদ্যালয় কুলকামিনী একটি প্রতিষ্ঠিত বিদ্যালয়। বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় ৩,২০০-এর ওপর। এই বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী তার সংখ্যা ৪০-এর ওপরে আছে। আমি প্রথমেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমার প্রণাম জানাই। অনেকে আমাকে এই কথা নিয়ে প্রশ্ন করেন যে আপনি এখন বিদ্যালয়ে গেলে ছাত্রছাত্রীদের প্রণাম করেন। আমি এরা হচ্ছে বয়স অনেক ছোট, কিন্তু আমি মনে করি যে পারুলিয়ার এই কুলকামিনী বিদ্যালয়ের যে স্থান পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় অনেকগুলো স্কুলের মধ্যে এই স্কুলের স্থান তার অন্যতম। তার কারণ আমার মনে পড়ে বিধায়ক তখন এখানে আছেন। 13 সালে এই বিদ্যালয় থেকে মাধ্যমিকে প্রথম স্থান অধিকার করেছে। আমি যতটা খবর রাখি সৌরাশি বিশ্বাস, এই বিদ্যালয়ের পরীক্ষার সাফল্যের হার প্রায় 95%। হেডমাস্টার বলতে পারবেন যিনি টিচার শিক্ষার, আমি তার হেডমাস্টার আমার সঙ্গে পরিচিত ছিলেন। কিন্তু গ্রামীণ এলাকায় বর্ধমান জেলার কি বাংলার যেগুলো স্কুল আছে, এই স্কুলের পজিশন স্থান একটা অনেক। স্থানীয় প্রধান এখানে আছে, পঞ্চায়েত সমিতির সহসভাপতি আছে,
সর্বোপরি আপনাদের বিভাগ এখানে রয়েছে। ছাত্রছাত্রীদের ছোট ছোট ছেলে মেয়েদের স্বভাব অনুযায়ী আমরাও করতাম, এই চাকরি তো হবেই, এটা স্বাভাবিক, এটা স্বভাবজাত ব্যাপার। আমরা যারা উপরে বসে আছি তারাও ছোটবেলায় এটাই করতাম, ওদেরকে আমি বলছি তো কেন প্রণাম জানালাম। মাসুদা এখানে নির্মাণ সাহার কথা বলছেন, সত্যিরা দেশের কথা হয়তো আলোচনা হবে। ইউএন ব্রহ্মচারীর কথা বলেছেন, এদের বিজ্ঞানী হিসেবে আমরা সম্মান জানাচ্ছি। আর বিজ্ঞান মেলায় নামটা শুনে বলেছিলাম আমি যাবো, এটা সময় বার করে, যদি হয়তো বড় প্রোগ্রাম চলছে। কিন্তু আমি মনে করি যে একটা বিজ্ঞানীকে আমরা এখানে ধরতে পারবো না, তাই ভবিষ্যৎ প্রজন্মকেই আমি প্রণাম জানাই। এদের মধ্যেই হয়তো কেউ আছে, আপনারা শিক্ষক আছেন, অভিভাবক আছেন, আমরা তৈরি করবো সেইভাবে। কখন আছে আমরা হয়তো তৈরি করতে পারবো না, কিন্তু পরিকাঠামোগত বিষয় যেটা দরকার সেটা আমাদের করার দায়িত্বের মধ্যে পড়ে বলে আমি বিশ্বাস করি। তাই ভবিষ্যৎ, আগামী ভবিষ্যৎকে আমি প্রণাম জানাই, আমি এদের শ্রদ্ধা জানাই। আজকে আমাদের তিনটে অনুষ্ঠান একসাথে। আমরা শুরু করলাম আমাদের বিজ্ঞান মেলা, সেই সঙ্গে চারুকলা প্রদর্শনী আর সাংস্কৃতিক অনুষ্ঠান, বার্ষিক যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটা আজ থেকেই শুরু হলো, এটা এখন পরপর 3 দিন চলবে। আর এই বিজ্ঞান মেলাটা আমরা বিগত বছরগুলোতে শুধুমাত্র স্কুল স্তরে সীমাবদ্ধ রাখতাম। এবছরে এটা পূর্বস্থলী 1 নম্বর ব্লক এবং 2 নম্বর ব্লক, 2 নম্বর ব্লকের সমস্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলোকে আমরা ইনভাইট করেছি, আর কিছু বাছাই করা স্কুল 1 নম্বর ব্লকে। এই নিয়ে 25টা স্কুল, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের 25টা স্কুলকে, আর সেই সঙ্গে সিবিএসই বোর্ডের বেথানি স্কুলকে, এই 26টা স্কুলকে আমরা ইনভাইট করেছি। 26টা স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে তাদের মডেল নিয়ে, বিজ্ঞানের মডেল নিয়ে, এবং সেই মডেল প্রদর্শন করা হচ্ছে 2 দিন ধরে। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে আমরা এটা শুভ উদ্বোধন করলাম। আপনাদের অনুষ্ঠান কতদিন ধরে চলবে? এই অনুষ্ঠান আগামী 2 দিন, 2 দিন শুধুমাত্র বিজ্ঞান মডেল প্রদর্শনী আর চারুকলা প্রদর্শনী চলবে 2 দিন ধরে, এবং এটা কম্পিটিশন থাকবে। আমাদের এই যে 26টা স্কুলকে আমরা ইনভাইট করেছি, 26টা স্কুলের মধ্যে প্রতিযোগিতা চলবে। বিজ্ঞানের প্রসার ঘটানোর জন্য, বিজ্ঞান চেতনার উন্মেষ ঘটানোর জন্য আমরা এটাকে আয়োজন করেছি। ছাত্রছাত্রীদের মধ্যে মানে চেতনার মান উন্নয়ন ঘটানোই হচ্ছে মূল লক্ষ্য। সেই জন্য আমরা এই 26টি স্কুলকে নিয়ে এবার করেছি। অন্যান্যবার আমরা শুধুমাত্র স্কুল স্তরেই সীমাবদ্ধ রাখতাম। তো এইটা 2 দিন ধরে চলবে। আজকে শুভ সূচনা হলো। এখানকার মানে স্থানীয় মন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী মাননীয় স্বপন দেবনাথ মহাশয় অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন, এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ, এখানকার বিধায়ক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ উপস্থিত ছিলেন। তা আমরা যাকে স্মরণ করে করছি এবছরে, আমাদের এই অঞ্চলের স্বনামধন্য বিজ্ঞানী, কালাজ্বরের টিকা আবিষ্কারক ইউএন ব্রহ্মচারী, তার জন্মের সার্ধ শতবর্ষ। সেই সার্ধ শতবর্ষটাকে মাথায় রেখে আমরা তাকে উৎসর্গ করেছি এবছরের এই বিজ্ঞান মেলাটা। আপনার নাম? আমার নাম সুব্রত সামন্ত, আমি বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।